যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ ৪ দিনে যেন নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধ আরও তীব্র হওয়া সঙ্গে সঙ্গে পারমাণবিক হামলার সংখ্যাও ছড়িয়ে পড়েছে বিশ্বে। এদিকে ইরান মার্কিন শান্তি প্রস্তাবকে অবাস্তব আখ্যা দিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি দ্রুত হরমুজ প্রণালী খুলে না দেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও তেলকূপগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হবে। খবর রয়টার্সের। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এখন সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পাশাপাশি জ্বালানি সরবরাহ ব্যাহত হয়ে বিশ্ব অর্থনীতিতে বড় আঘাত এসেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে আসা ২টি ড্রোন তারা ভূপাতিত করেছে। এর আগে ইরান সমর্থিত হুথিরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সরাসরি যুদ্ধে যোগ দেয়। পাশাপাশি লেবাননের হিজবুল্লাও ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে। পাল্টা জবাবে ইসরায়েলি বাহিনী তেহরানের সামরিক অবকাঠামো এবং বেরুতে হিজবুল্লার অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে উৎক্ষিপ্ত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করলে ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা তা ভূপাতিত করে। এদিকে ইরান তাদের বিপ্লবী গার্ড নৌবাহিনীর কমান্ডার আলী রেজা তাংসিরির মৃত্যু নিশ্চিত করেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইর নিহত হওয়া সর্বশেষ প্রভাবশালী নেতা তিনি। খামেনেইর স্থলাভিষিক্ত হয়েছেন তার পুত্র মোজতাবা খামেনেই। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ১/৫ সরবরাহ হয়, যে হরমুজ প্রণালী দিয়ে ইরান সেটি কার্যকরভাবে অবরুদ্ধ করে রেখেছে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাব পেলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই একে অবাস্তব ও অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমরা সামরিক আগ্রাসনের শিকার, তাই আমাদের সব শক্তি আত্মরক্ষায় নিবদ্ধ। বাঘাইয়ের মন্তব্যের পরপরই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, যদি দ্রুত কোনো চুক্তি না হয় এবং হরমুজ প্রণালী ব্যবসার জন্য উন্মুক্ত না করা হয় তবে যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খার্গ দ্বীপ পুরোপুরি নিশ্চিহ্ন করে দেবে। এমনকি বিশুদ্ধ পানি সরবরাহকারী লবণাক্ত পানি পরিষ্কারণ কেন্দ্রগুলোতেও হামলার হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্প গত সপ্তাহে বিদ্যুৎ কেন্দ্রে হামলা ১০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছিলেন, যার মেয়াদ আগামী ৬ এপ্রিল শেষ হবে। এই যুদ্ধের প্রভাবে তেলের বাজারে অস্থিরতা চরমে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড ফিউচার্স ব্যারেল প্রতি $১১.২৩ পৌঁছেছে, যা প্রায় ৬০% মাসিক বৃদ্ধির রেকর্ড গড়তে যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার সতর্ক করেছে যে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অর্থনীতিতে গুরুতর ব্যাঘাত ঘটাচ্ছে। G7ভুক্ত দেশের অর্থনেতারা জানিয়েছেন, জ্বালানি বাজারের স্থিতিশীলতা রক্ষায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে চলমান ইরান মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা এক বিশেষ বৈঠকে মিলিত হন। এ বৈঠকের মূল লক্ষ্য ছিল অঞ্চলে একটি দ্রুত এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে বের করা এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ চিরতরে বন্ধ করা। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান, মিশরের বদর আবদেলাতি এবং তুরস্কের হাকান ফিদান ইসলামাবাদে পৌঁছান। ৪ দেশের এই শীর্ষ কূটনীতিকরা বর্তমান আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করেন এবং চলমান সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার বিষয়ে একমত হন। পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার একটি ভিডিও বার্তায় জানান, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের উপর দেশগুলো আস্থা জানিয়েছে। ইসলামাবাদে সম্ভাব্য মার্কিন ইরান আলোচনার বিষয়ে চীনও পূর্ণ সমর্থন জানিয়েছে। বৈঠকের পর সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং যুদ্ধের নেতিবাচক প্রভাবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে পণ্য ও জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হলেও পাকিস্তানের জন্য একটি ইতিবাচক খবর মিলেছে। ইশাক দার জানিয়েছেন, ইরান প্রতিদিন পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিতে সম্মত হয়েছে। এই ব্যবস্থার আওতায় প্রতিদিন ২টি করে পাকিস্তানি জাহাজ এই কৌশলগত জলপথটি ব্যবহার করতে পারবে। ইরান সরকারের এই পদক্ষেপকে শান্তির পথে একটি গঠনমূলক সংকেত হিসেবে দেখছে ইসলামাবাদ।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে এখন বারুদের গন্ধ ইরানের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিম এশিয়ায় মার্কিন সেনার সংখ্যা এখন ৫৭,০০০ ছাড়িয়ে গেছে যা ২০০৩ সালের পর কোনো বৃহত্তম সামরিক সমাবেশ ইউএসএস ত্রিপোলির ৩৫০০ মেরিন সেনা এবং ৮২তম এয়ারবোন ডিভিশনের প্যারাট্রুপাররা ইতিমধ্যেই পৌঁছে গেছে লক্ষ্য হতে পারে ইরানের খার্গ দ্বীপ দখলে নেয়া কাতার কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলো এখন যুদ্ধের নেশায় টকবক করছে যে কোনো মুহূর্তে শুরু হতে পারে পেন্টাগনের মিশন গত সপ্তাহে প্রায় ৫,০০০ মার্কিন সেনার আগমন এক পরিষ্কার বার্তা দিচ্ছে আর সেটি হলো ইরানের বিরুদ্ধে আমেরিকার এই লড়াই এখন সেই চেনা মার্কিন হস্তক্ষেপের পথেই হাঁটছে পেন্টাগন আরও ১০,০০০ গ্রাউন্ড ট্রুপ পাঠানোর ছক কষছে সাধারণত এই অঞ্চলে ৪০,০০০ সেনা মোতায়েন থাকে কিন্তু এখন সেই সংখ্যা লাফিয়ে বাড়ছে সমালোচকরা বলছেন ট্রাম্প যে অন্তহীন যুদ্ধ থেকে আমেরিকাকে দূরে রাখার কসম খেয়েছিলেন এখন নিজেই সেই চোরাবালিতে পা দিচ্ছেন ইরাক ও আফগানিস্তানের দুঃস্বপ্ন কি তবে ফিরছে প্রেসিডেন্ট ট্রাম্প যখন ঝুঁকিপূর্ণ স্থল অভিযানের কথা ভাবছেন তখন প্রশ্ন উঠছে কেন ৩টি সম্ভাব্য কারণ ঘুরপাক খাচ্ছে ১ খার্গ দ্বীপ ও তার তেলের মজুদ কবজা করা ২ ২০২৫ সালে ফোর্দো হামলার পর থেকে নিখোঁজ হওয়া ৪০০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম খুঁজে বের করা এবং ৩ বিশ্বের ১/৫ জ্বালানি চলাচলের পথ হরমুজ প্রণালীটি ইরানের শ্বাসরোধকারী নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা তবে এর আড়ালে আসল উদ্দেশ্যটি হতে পারে শাসন পরিবর্তন আর তার জন্য বুট অন দ্য গ্রাউন্ড বা সরাসরি সেনা অভিযান ছাড়া উপায় নেই শুধু মার্কিন প্রশাসন নয় তাদের প্রধান দোসর ইসরায়েলেরও প্রধান খায়েশ হল ইরানের ইসলামী শাসন ব্যবস্থার পতন মূলত এই যুদ্ধে ট্রাম্পকে টেনে এনেছেন নেতানিয়াহু মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে ঘাতক রণতরী ইউএসএস ত্রিপুলি পৌঁছে গেছে এর সঙ্গে আছে অভিজাত অ্যামফিবিয়াস রেডি গ্রুপ এআরজি যাকে বলা হয় আমেরিকার সবচেয়ে নমনীয় ও মারাত্মক রেসপন্স ফোর্স এদিকে ৮২তম এয়ারবোন ডিভিশনের প্যারাট্রুপারদের অবস্থান গোপন রাখা হলেও পেন্টাগন জানিয়েছে তারা খার্গ দ্বীপের নাগালেই আছে ক্যালিফোর্নিয়া থেকে রওনা দিয়েছে ইউএসএস বক্সার যা F-35B স্টিলথ ফাইটার বহন করতে সক্ষম তাহলে এই ছিল মনে অবশেষে ইরান নিয়ে মনে গোপন খায়েশ ফাঁস করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও তার স্বভাবসুলভ মারমুখী ভঙ্গিতে ধরা দিলেন ইরানের সঙ্গে চলমান সংঘাতের মাঝেই তিনি প্রকাশ্যেই ঘোষণা করেছেন তার মূল লক্ষ্য ইরানের তেল দখল করা বিশেষ করে ইরানের তেল রপ্তানির লাইফলাইন হিসেবে পরিচিত খার্গ আইল্যান্ড কবজা করার পরিকল্পনা করছেন তিনি যেখান থেকে দেশটির ৯০%-এরও বেশি তেল রপ্তানি হয় সেখান থেকেই সৎ তেল লুটে নিতে চান তিনি সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প কোনো রাখঢাক না করেই বলেন সত্যি বলতে কি আমার সবচেয়ে প্রিয় কাজ হলো ইরানের তেল নিয়ে নেওয়া কিন্তু আমেরিকার কিছু নির্বোধ লোক প্রশ্ন করে কেন আপনি এটা করছেন ওরা আসলে কিছুই বোঝে না তিনি আরও জানান বছরের শুরুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দী করে সে দেশের তেল শিল্পের নিয়ন্ত্রণ নেওয়ার মতোই ইরানেও একই ছক কষছেন তিনি খাজ আইল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে তিনি বলেন হয়তো আমরা দ্বীপটি নেব হয়তো নেব না তবে আমাদের হাতে অনেক অপশন আছে যদিও এই দ্বীপ নিয়ন্ত্রণে রাখতে মার্কিন স্থলসেনাদের সেখানে দীর্ঘ সময় অবস্থান করতে হবে ট্রাম্পের এই হুমকিতে বিশ্ববাজারে তেলের দামে আগুন লেগেছে অন্যদিকে ইরানও দমে যাওয়ার পাত্র নয় ইরানের পার্লামেন্ট স্পিকার মাহমাদ বাকের কালিবাফ হুঙ্কার ছেড়েছেন আমেরিকা যদি আমাদের আত্মসমর্পণ করাতে চায় তবে আমাদের জবাব একটাই আমরা কখনো অপমান মেনে নেব না